محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب المحرمات. الفصل الأول. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجمع بين المرأة وعمتها ولا بين المرأة وقال في أن اتفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله আমরা বিয়ে করার নিষেধ যাদেরকে তাদের বর্ণনা সম্বন্ধিত হাদিসগুলো পড়ব। 14 শ্রেণীর মেয়ের সাথে তার আত্মীয়ের বিয়ে করা, সেগুলো কয়েকজন নিবে একটি আয়াতকে বর্ণনা করা হয়েছে। সবথেকে বড় শেষ আয়াতে আর হাদিসগুলিতে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। প্রথম হাদিস সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু বলেছেন, স্ত্রীর সাথে তার ফুফু এবং তার খালা এই দুজনকে একত্রিত করা যাবে না। যে মেয়েকে একজন বিয়ে করেছে আবার আরেকটা লাগালেন সরি এতক্ষণ স্পিকার ছিল না। আমরা যাদেরকে বিয়ে করা নিষেধ, 14 শ্রেণীর মহিলা সাথে তার আত্মীয় পুরুষের বিয়ে নিষিদ্ধ, সে সম্পর্কিত অধ্যায়ের হাদিসগুলো পড়ব আজকে। প্রথম হাদিস 3160 নম্বর হাদিস, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো রাসূল সাল্লাল্লাহু বলেছেন, স্ত্রীর সাথে তার ফুফু আর তার খালাম্মা কে একত্রে আগলে রাখা যাবে না। কোনো মেয়েকে বিয়ে করলে তার সাথে আবার তার খালাকে বিয়ে করা যাবে না, অথবা তার সাথে তার ফুফুকে বিয়ে করা তাহলে খালা বোনজি জাল হতে পারবে, জাল মানে যা হতে পারবে। মানে দুই ভাইয়ের মধ্যে একজনে খালাকে বিয়ে করছে, আরেকজনে বোনজিকে বিয়ে করছে, ভাগিনীকে বিয়ে করছে। এটা শরীয়ত সম্মত, যদিও বা আমাদের দেশে কম হয়। কিন্তু একই ব্যক্তি দুইটা বিয়ে করেছে, দুটার মধ্যে একজন হচ্ছে খালা, আরেকটা তার ভাগিনী, অথবা খালা তার বাইজি, ফুফি তার বাইজি, এরকম একসাথে একদের মধ্যে, যেহেতু একজন পুরুষ 4টা মহিলা এট এ টাইম একই সময়ে বিয়ে করার অনুমতি আছে, শর্ত পাওয়া গেলে, তৌফিক থাকলে, সুযোগ থাকলে, শর্ত পাওয়া গেলে শরীয়তের মধ্যে
4টা বিয়ে করা যায় আছে, তো 4টা বিয়ে করলো তখন সেখানে একটা ভাগিনীকেও বিয়ে করলো, আবার খালাকেও বিয়ে করলো, এটা হবে না। ভাতিজিকেও বিয়ে করলো, আবার ফুফিকেও বিয়ে করলো, এটা যায় নাই। عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحرم من الرضاعة ما يحرم من الولادة رواه البخاري। জন্মগত কারণে যেমন বিয়ে হারাম হয়, দুগ্ধপানের কারণেও বিয়ে হারাম হয়। অর্থাৎ আমার বোনকে আমি বিয়ে করতে পারবে না, একজন তার বোনকে বিয়ে করতে পারবে না, একজন তার খালাম্মাকে বিয়ে করতে পারবে না, ফুফিকে বিয়ে করতে পারবে না, দাদি নানিকে বিয়ে করতে পারবে না। এটা যেমন এটা ওয়ালাদাতের কারণে। তার ওয়ালেদার বলেন মা, ওয়ালেদার বোন হওয়ার কারণে খালাম্মাকে বিয়ে করতে পারবে না, ওয়ালেদার মেয়ে হওয়ার কারণে বা ওয়ালেদের মেয়ে হওয়ার কারণে বোনকে বিয়ে করা যাবে না, ওয়ালেদের বোন হওয়ার কারণে ফুফিকে বিয়ে করা যাবে না। অনুরূপভাবে একজন মেয়ে থেকে দুজনে দুধ পান করেছে, একজন থেকে দুজনে দুধ পান করেছে, তারা মধ্যে তাদের দুজনের মধ্যে রক্তের সম্পর্ক নেই। সম্পর্ক কি? যেমন রক্ত সম্পর্ক হলো এমন আত্মীয়তা যেটার কারণে বিয়ে যাইছে, চাস্তো বোনকে খালতো বোনকে ফুফাতো বোনকে বিয়ে করা যায় আছে, কিন্তু ওই চাস্তো বোন খালতো বোন যদি ওই চাষি থেকে ওই খালা থেকে এই পুরুষ যদি দুধ পান করে, এমনি তো চাস্তো বোন যাইছিল, খালতো বোন ফুফাতো বোন যাইছিল, কিন্তু সেই খালা থেকে সেই ফুফি থেকে সেই চাষি থেকে যদি এই লোক দুধ পান করে তাহলে সেটা মা ইয়াহরুমু মিনাল ওয়ালাদাতি, ইয়াহরুমু মিনাল রাদাআতি মা ইয়াহরুমু মিনাল ওয়ালাদাতি, তখন সেটা হারাম হয়ে যায়। এটা চাস্তো বোন না, শুধু এটা রাজাই বোনও, এটা আল উখুওয়াত মিনাল রাদাআ। তাহলে চাস্তো বোন না হলে যদি অন্য একেবারে অপরিচিত ব্যক্তি হয় তখনও না যায়, কারণ তাদের বোন ভাই বোন হচ্ছে দুগ্ধপানের কারণে। এটা হাদিস। আনা ক্বালাত জাআ আম্মি মিনার রাদাআত, মায়েশা সিদ্দিকা বলছেন আমার চাচা আফলাহ নামক আমার এক চাচা আসছেন, আবুল কাবাসের ভাই। তো চাচা তো এটা উনি জানেন না, পরে হাদিস রাওয়ায়াত করার সময় পরিষ্কার ঘটনার পরে তারপরে জানছেন, তখন ইয়ে চাচা বলতেছেন। কেমনি চাচা সেটা বলতেছে। আমার আফলা এসে ইস্তাআযানা আলাইয়া, আমার ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। ফাআবাইতু আন আযানা লাহু, আমি তাকে অনুমতি দিতে অস্বীকার করলাম। قالت
তা আস আল্লাহ রসুল্লাহ ইসলাম, যতক্ষণ না আমি রসুলামকে তার ব্যাপারে তাকে আমি দেখা দিতে পারবো কিনা সেটা জিজ্ঞাসা করব, ততক্ষণ আমি তাকে অনুমতি দিলাম না। যা রসুল ইসলাম আসাল তু, রসুল ইসলাম যখন আসছেন আমি বললাম, প্রশ্ন করলাম, ওয়াকাওলা ইন্নাহু আম্মুকি, আয়েশা এটা তোমার চাচা, ফাজিন নীলা, তার অনুমতি দাও, তাহলে তোমার ঘরে অনুমতি, প্রবেশ করার অনুমতি দাও। قالت فقلت له يا رسول الله إنما أرضعتني المرأة ولم يرضعني الرجل। তোমার সাথে গেলে বলতেছেন আমার তো দুধ পান করাইছেন এক মহিলা, পুরুষ তো আমার দুধ পান করায়নি, পুরুষ কি দুধ পান করায়? তো ও আমার জন্য হালাল কেমনে হবে, মানে আমার ঘরে আমি তাকে টাকা দেওয়া জায়েজ কেমনে হবে? দুগ্ধপানের কারণে হারাম হয়, তো দুগ্ধপান করায় তো মহিলা, সোজা মাসালা বুঝছে না। এমনি প্রথমে যে কেউ মাসালা বলার সময় একটা হলো ট্রাম পরিভাষা, আরেকটা হলো শব্দ। এখন জাকাত মানে বৃদ্ধি পাওয়া, জাকাত মানে ইসলামের একটা বিধান। তাহলে দুই ধরনের অর্থ আছে না? তো শাব্দিক অর্থ হচ্ছে রদাআতের কারণে হারাম হয়, দুধ পান করালে হারাম হয়। তো দুধ পান করানোর মাসালার মধ্যে যে আরো ডেপথ আছে, গভীরতা আছে, এটা উনি বলছেন আমারও তো কোনো এক মহিলা দুধ পান করেছে, পুরুষ তো দুধ পান করেনি, ওই পুরুষ কেমন আমার জন্য হালাল মানে আমার কোনো অনুমতি পাবে? ভাই আবুল কাবাসের স্ত্রী থেকে আয়েশা সিদ্দিকা দুধ পান করেছেন। দুধ পান করলে তাহলে দুগ্ধ পিতা আবুল কাবাস, দুগ্ধ চাচা আফলা। তো নিজের চাচা যেরকম বিয়ে হারাম চাচার সাথে, নিজের চাচাকে দেখা দেওয়া যেমন জায়েজ, অনুরূপ ভাবে বিয়ে যেহেতু হারাম, দুগ্ধ পান করার কারণে দেখা দেওয়া জায়েজ। বিয়ে যখন হারাম, দেখা দেওয়া। عن علي رضي الله عنه قال يا رسول الله هل لك في بنت عمك حمزة فإنها أجمل فتاة في قريش فقال له أما علمت أن حمزة أخي من الرضاعة وإن الله حرم من الرضاعة ما حرم من النسب। তো মৌলানা শাহ একদিন বলছেন রসুলকে, ইয়া রাসূলুল্লাহ হামজা আপনার চাচা, তার মেয়ে আছে, আপনি কি তার মেয়েকে বিয়ে করতে আগ্রহী? চাচা বোন হামজার মেয়েকে বিয়ে করতে আগ্রহী? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম যারা শহীদ হন, ইতিম হয়ে যান, তাদেরকে বিয়ে করেছেন। চাচা বোন, চাচা হামজার
মানে শাহাদাতের পদ্ধতি কিংবা তার প্রতি যে জুলুম করেছেন আর হামজা রাদিয়াল্লাহু আনহু যে বীরত্ব দেখিয়েছেন, এগুলোর কারণে রাসূল ইসলাম মনে বেশি কষ্ট পেয়েছেন, অনেক কান্নাকাটি করেছেন। তো এখন এতিম হয়ে গেছে তারা, এখন তার ঘরে মেয়ে আছে। কিন্তু হযরত আলী তো বলতেছেন তার মেয়েকে কি আপনি বিয়ে করার ইচ্ছা আছে? কেননা কুরাইশের মধ্যে হামজার মেয়ে সবচেয়ে সুন্দরী, হামজার মেয়ে সবচেয়ে সুন্দরী। আলী, তুমি কি জানো না হামজাতা আখি মিনার রাদা, আমার চাচা হামজা আমার আবার রাজাই ভাই, চাচাও রাজাই ভাই। শুধু চাচা হলে তার মেয়ে আমার জন্য যাইছি না। এখন যেহেতু দুগ্ধ ভাই আর আপন ভাই কি একই, তো তাহলে তার মেয়ে আমার ভাতিজি, দুগ্ধ পানের দিক থেকে আমার ভাতিজিকে চাচা বিয়ে করা জায়েজ নাই। ওয়াইনাল্লাহ হারামা মিনার রাদাআতি মা হারামা মিনান নাসাব, বংশীয় কারণে, রক্তের কারণে যেরকম আল্লাহ তাআলা অনেককে হারাম করে দিয়েছেন, রাদার কারণে, দুগ্ধ পানের কারণেও হারাম করে দিয়েছে সমান সমান। এই হাদিস প্রাচ্যবিদদের, নাস্তিক, ব্লগার, ইসলাম বিদ্বেষীদের জন্য বড় দলিল, মানে তাদের বিরুদ্ধে বড় দলিল। পলিগ্যামি মানে বহু বিবাহ রাসূল ইসলাম করেছেন, এটা তারা রাসূল আমাদের নবীর বিরুদ্ধে অভিযোগ তুলে, মানে উনি চরিত্র যে এত ভালো, আর এতগুলি বিয়ে কেন করলেন? নাউযুবিল্লাহ। আমরা তো সেখানে বলি যে একজন ব্যক্তি 25 বছর বয়সে 40 বছরের বিধবা মেয়ে বিয়ে করা, তিনি জীবিত থাকতে আর কাউকে বিয়ে না করা, তারপরে 52 বছর 53 বছর বয়সের পরে একাধিক বিধবা মেয়ে বিয়ে করা, শুধু একটা মেয়ে কুমারী বিয়ে করা, এটা কি উনি বহু বিবাহের জন্য লালায়িত ছিলেন? এটা কি যৌন কারণে করেছেন নাকি সামাজিক অন্য কোনো কারণে করেছেন? সেটা আমরা জবাব দিই, সেটা উত্তর এটা। রাসূল ইসলাম যদি নাউযুবিল্লাহ তার মধ্যে যদি নারীর প্রতি দুর্বলতা, সুন্দরের প্রতি দুর্বলতা এই কারণে যদি হতো, তাহলে উনি তো পলিগ্যামিতে বিশ্বাসী ছিলেন, বহু বিবাহে এরকম যদি হতেন, তখন তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটা সবচেয়ে সুন্দরী ছিল। হযরত আলী বলতেছেন কুরাইশের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, উনি তো তাকে বিয়ে করার নাই, যেহেতু শরীয়তের মধ্যে এটা কি নেই, জায়েজ নেই। তাহলে রাসূল ইসলামের স্ত্রীদের মধ্যে মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সুন্দরী, এটাও বিধবা, এটাও কি বিধবা। তাহলে রাসূল ইসলাম যে বিয়েগুলো করেছেন এগুলো একান্ত সামাজিক এবং ধর্মীয় কারণে করেছিলেন, আশ্রয় দেওয়ার জন্য, নাউযুবিল্লাহ যৌন চর্চার জন্য নয়। মান উম্মুল ফাদল, আচ্ছা এটা কেমনে রাদাই ভাই হলেন? হযরতে সুয়াইবা, আবুল আহাবের একটা দাসী ছিল সুয়াইবা, যাকে আজাদ করার কারণে আবুল আহাব এখনো
রাসূল আমার জন্মের সুসংবাদ দেওয়ার কারণে আপনার ভাই পুত আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান হয়েছে। এই সুসংবাদ দেওয়ার কারণে আবু লাহাব খুশি হয়ে সুহাইবাকে আজাদ করে দিয়েছিলেন, তুমি আজাদ। তো এরকম আজাদ আঙ্গুল দিয়ে ইশারা করে করেছিলেন। বুখারী কিতাবুন নিকার মধ্যে হাদিস আছে, মিলাদুন নবীতে হুজুররা বেশি বয়ান করেন, সুহাইবা তুমি আজাদ। তো রাসূল ইসলামের জন্মের সুসংবাদ দেওয়ার কারণে ওই আঙ্গুল দিয়ে এখনো জান্নাত থেকে দুধ আসে, সোমবার এসে পান করে। এই সোমবারে তার আযাব কম হয়, অন্য দিনে চলে সমান্তাল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নের মধ্যে দেখে সেটা জ্ঞাত হয়েছেন, সেটা হাদিস বুখারীর মধ্যে কিতাবুন নিকার মধ্যে আসছে। এই সুহাইবা রাসূল ইসলামকে দুধ পান করাইছে। সুহাইবা রাসূল ইসলামকে দুধ পান করাইছে। আল্লাহ রাসূল সর্বমোট 4 জনের থেকে দুধ পান করেছেন, 4 জন মুসলমান হয়েছে। সুহাইবা আবু লাহাবের দাসী, পরে আজাদ, তারপরে মুসলমান। মা হালিমা সাদিয়া দুধমা, পরে মুসলমান। উম্মা আইমান দুধ পান করেছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। অর্থাৎ মা আমেনা উনি তো দুধ পান করেছেন, উনি তো রাসূল ইসলামের নবুয়ত প্রকাশের পূর্বেই ইন্তেকাল করেছেন। ওনাকে রাসূল ইসলাম কবর থেকে তুলে আবার মুসলমান বানাইয়া আবার কবর দিয়েছে। কবর থেকে তুলে ওনাকে মুসলমান বানিয়েছে। আবহাওয়া পাকিস্তানে এটা নিয়ে বুখারীর মধ্যে ভিন্ন রকম হাদিস আছে, মত আছে, কিন্তু অধিকাংশ জমহুর আলোচনার মত হচ্ছে রাসূল ইসলামের মা বা ওয়ালিদাইন কারিমাইন মুসলমান ছিলেন। মুসলমান মানে তাদের জন্য মুওয়াহিদ হওয়া যথেষ্ট। তারা রাসূল ইসলামের নবুয়ত প্রকাশের পূর্বে দুনিয়া থেকে চলে গেছেন, তারা একত্ববাদী হলে তারা মুসলমান। তাদের জন্য আর ঈমান আনা, রাসূল ইসলামের প্রতি ঈমান আনা আবশ্যক। তারপরেও হাদিস আছে, আমি অনুমতি চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেন নাই ক্ষমা চাওয়ার। তো সেই হাদিসের অনেক ব্যাখ্যা আছে, যারা আপনি সুয়ুতী রহমাতুল্লাহ এটার পক্ষে আলাদা স্বতন্ত্র কিতাব লিখেছেন ওয়ালিদাইন কারিমাইনের ইসলামের উপরে। তো এখন একটা মাসালা হচ্ছে, চাচা ভাতিজা 2 জন, একজন থেকে দুধ পান করেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করেছেন 4 বছর আগে। চাচা ভাতিজার মধ্যে বয়সে 4 বছরের ব্যবধান ছিল, আর উনি পান করেছেন 4 বছর পরে। এট এ টাইম দুধ পান করলে আরাম হবে নাকি আগে পরে যে কোনো সময় একই ব্যক্তি থেকে দুধ পান করলে আরাম হবে? আমরা বলছি একই ব্যক্তি থেকে দুধ পান করলে আরাম হবে এট এ টাইম, মানে দুজন একসাথে এরকম। عن أم الفضل رضي الله عنها
قالت أن النبي الله صلى الله عليه وسلم قال لا تحرم الرضعة أو رضعتان رضعة أو رضعتان رضعتان এক চমক দুই চুমুক কারণে হারাম হয় না। ফির রিওয়ায়াত আয়েশা قال لا تحرم المسة والمستان এক মাসা দুই মাসা একই অর্থ। মাসা মানে কি বাচ্চারা দুধ পান করার সময় এরকম করে না, এটা কোনো মাসা এরকম করে টান দিয়েছে দুধ একবার দুইবার টান দিলে কারণে এক চুমুক দুই চুমুকের কারণে হারাম হবে না। একজন এমনি ওই মা মারা গেলে দুধ খাই, কোথাও চলে গেলে দুধ পান করতে হসপিটালে ভর্তি হয়েছে, মা বাচ্চাকে এখন দুধ পান করাতে হয়েছে, তা এখন ওই তার বাবি থেকে মেয়েকে দুধ পান করেছে, ছেলেকে দুধ পান করেছে, তাহলে এটা এক কথা ফ্যাট ভরার জন্য এটা হাদিস আসবে। আর এমনি খুলে নিছিনি এরকম হঠাৎ করে মুখ দিয়ে ফেলছে, এক চুমুক খেয়ে ফেলছে। হ্যাঁ, মেয়েরা এমনি দুষ্টুমি করেও করে, এরকম দুই এক চুমুক খাইলে পরে কি হবে না, মানে হুরমতে রদাত সাহাবে হবে না। وفي رواية أخرى لأم الفضل قال لا تحرم الإملاجة أو الإملاجتان একই অর্থ, মানে মহিলারা বাচ্চাকে বুকে একবার লাগাই দেওয়া অথবা দুইবার লাগাই দেওয়া, চেনে দুধ পান করার জন্য একবার লাগানো দুইবার লাগানো, এগুলোর কারণে কি হবে না, হারাম হবে। عن عائشة رضي الله عنها قالت كان فيما أنزل من القرآن 10 رضعات أو رضعات معلومات يحرمن ثم نسخن ب5 معلومات। সুনির্দিষ্ট 10 চুমুক এটা ছিল, এই 10 চুমুক এটা হারাম করত, অর্থাৎ 10 চুমুক দুধ খাইলে হারাম হয়ে যাবে। এই আয়াত আবার মনসুখ হয়ে গেছে, মনসুখ করে দিছে বে5 মালুমাত 5 চুমুকের আয়াত, মানে প্রথমে 10 চুমুকে ছিল, পরে আবার 5 চুমুক খাইলে হারাম হয়ে যাবে। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া ফীমা ইউকরাউ মিনাল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছে, তারপরে ওয়া ফীমা ইউকরাউ মিনাল কুরআন, তারপর সেটা তেলাওয়াত হয়েছে কোরআন শরীফ থেকে। তো সবার জানা ছিল না, মানে এটা আয়াত এখন নাই, সেটা হুকুম চালু আছে কিন্তু তেলাওয়াত মনসুখ, হুকুম জারি, এরকম আছে না, নজমের তেলাওয়াত মনসুখ কিন্তু বিধান চালু আছে। মানে 5 চুমুক পর্যন্ত খেলে তখন কি হয়ে যাবে, হারাম। 5 চুমুক বলতে 5 দিন না, একদিনে যদি 5 চুমুক খাই তাহলে এটা হারাম হয়ে যাবে। عن عائشة رضي الله عنها قالت كان في وأنا أن النبي صلى الله عليه وسلم دخل عليها, তার থেকে আজ বর্ণিত মেসেজ দিকার করে ঢুকলেন, ওয়াইন দা রজুলুন, তার পাশে একজন লোক ছিল, তাকে আন্নাও কারিয়া জালিক, তিনি তাকে অপছন্দ করলেন, ফাকালাত আন্নাও আখি, তখন রাসূল ইসলাম যখন অপছন্দ করলেন বিষয়টা দেখে, মেসেজ দিকে বলছেন উনি তো আমার ভাই। ফাকালা উনজুরুনা মান ইখওয়ানুকুন্না, তোমরা ভালোভাবে খেয়াল করো কারা তোমাদের ভাই। ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআতি,
কেননা রদাত সাহাবাত হবে মাজাহাতের কারণে, রদাত সাহাবাত হবে কিসের কারণে? মাজাহাতের কারণে। ক্ষুধা থেকে ক্ষুধা নিবারণের জন্য যে দুধ পান খায় সেটার কারণে রদাত সাহাবাত হবে। এমনি দুষ্টুমি করে বা হঠাৎ করে ঘুমাইছে শাশির সাথে, সেখানে হঠাৎ করে মুখ দিয়ে ফেলছে, হ্যাঁ, এটার কারণে কি হবে না? বিষয়টা তোমরা ভালোভাবে খেয়াল করো। এটা বলছেন অনুকবাতা বিন হারিস আন্নাহু তাযাওয়াজা ইবনাতা ইহাব বিন আজিজ, ইহাব বিন আজিজের মেয়েকে উকবা বিন হারিস বিয়ে করে ফেলেছে। ফাআতাত ইমরাতুন, এক মেয়ে এসে আসলো, ফাকালাত قد أرضعت عقبة والتي تزوج بها, আমি উকবাকেও দুধ পান করাইছি, উকবা যাকে বিয়ে করেছে তার বউকেও আমি কি করেছি? দুধ পান করাইছি। উকবা ইবনে ইহাব ইবনে আজিজ, ইবনে ইহাবের মেয়েকে বিয়ে করলেন হযরত উকবা। বিয়ে করার পরে এক মেয়ে এসে বললেন, কিরে তোমাদের মধ্যে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কেমনে হবে? কারণ আমি তো উকবাকেও দুধ পান করেছি, তোমাকেও দুধ পান করেছি। এখন ফাকালা উকবা, হযরত উকবা বললেন, মা আ'লামু আন্নাকি ক্বাদ আরদাআতনি ওয়ালা আখবারাতনি ওয়ালা আখবারতিনি, ক্বাদ আরদাআতনি ওয়ালা আখবারতিনি, আমি জানি না যে আপনি আমাকে দুধ পান করাইছেন, আপনি এই বিষয়ে আপনি তো আমাকে আগে সংবাদ দেন নাই। এটা মাসালা তালাকের মতো হয়েছে। আমাদেরকে বেশিরভাগ মাসালা তালাকের মাসালা জিজ্ঞাসা করার সময় বলে যে গত সপ্তাহে পায়ে জিজ্ঞেসে, তখন জিজ্ঞাসা করছে বলে যে আমার মেয়ে যে তার স্বামীর ডিভোর্স দিছে সে কিন্তু সে এখনো জানে না, চিঠিটা সে এখনো পায়নি। তোমার কাছে একটা শক্তি ছিল, সেটা তুমি খরচ করে ফেলছো, কে জানে না জানে এটা দরকার কি? খরচ করছো কিনা? হচ্ছে করছি, খালাস, গুলি তো চালাই দিছ। হ্যাঁ, এখন বিষয়টা এরকম হয়েছে যে আমি জানি না যে আপনি আমাকে দুধ পান করেছিলেন, আপনি আমাকে জানানো নাই। বিনতি ইবনে ইহাব কে যে আপনি দুধ পান করেছেন, আমাকেও দুধ পান করেছেন, কিন্তু আমি জানি না, আপনি আমাকে জানানো নাই। ফারসালা ইলা আলি আবি ইহাব, তখন তিনি আবু ইহাবের বংশধরের কাছে লোক পাঠালেন। ফাসালাহুম, ওই লোক গিয়ে জিজ্ঞাসা করছেন যে আপনার মেয়েকে অমুক মেয়ে দুধ পান করেছিল আর উকবাকেও দুধ পান করেছিল। কালু মা আলিম না, ওই তাদের বংশের যারা লোক জীবিত ছিল তার মধ্যে আমরা তো এটা জানি না। আর দাঁত সাহিবাতুনা, যে আমাদের মেয়ে যার কথা বলতেছে উকবার বউ স্ত্রী, তাকে ওই মেয়ে দুধ পান করেছিল কিনা আমরা তো এটা জানি না। কি না জানা এটা সমস্যা। কেন জানে না? না আখবারত তিনি, তুমি আমাকে সংবাদ দাও নাই। এখন মাসালা কি চাবত হচ্ছে, এই ঝামেলা মুক্ত থাকার জন্য কেউ যদি কাউকে দুধ পান করায়, অসুখ ছিল, বিদেশে গেছিল, এই ছিল, হজে গেছিল, এগুলো ঠিক আছে, দুধ পান করাইছে। এই কাউকে দুধ পান করাইলে নিজের মেয়ে ছেলেকে তো দুধ পান করবে, সেটা আর কোনো দরকার নেই। অন্য কেউ যদি কাউকে দুধ পান করায়, ওই দুধের বয়সে, ছেলে হলে 2 বছর, মেয়ে হলো 2.5 বছর, এই বয়সের মধ্যে যদি কেউ কাউকে দুধ পান করায়, তাহলে ওইটা রেকর্ড করে বংশধরের কাছে ঘোষণা দিতে হবে, তোমরা সাক্ষী দেখিও আমি অমুক মেয়েকে অমুক ছেলেকে দুধ পান করাইছি। এটা ইমানি দায়িত্ব, নাহলে ওদের মধ্যে বিয়ে হয়ে যাবে, জানা হবে, গুনার বাকি যে তুমিও, তুমি যেহেতু এটা ঘোষণা দাওনি।
ওদের বংশধরের মধ্যে কেউ বলতেছে না আমরা তো জানি না আমাদের মেয়েটাকে একবার স্ত্রীকে উৎপাদন করে শুনে মেয়েটা, এটা আমরা কেউ তো জানি না বিষয়টা। আর কি মিলেন না বিশেষ সময় তারা এখন মক্কায় ঘটনাটা চলতেছে, রসুল ইসলাম তখন ইজাদ করে মদিনা শরীফ চলে গেছেন। এখন তারা মাসালা জিজ্ঞাসা করার জন্য মদিনা শরীফ পাঠাইছে নাস আলু হু জানার জন্য। অকাল রসুলামা খাইফা অকত কি, আর এটা জায়েজ কেমনে হবে? দুধ পান করেছে কথাটা আসছে না, বলা হচ্ছে না, যেহেতু বলা হয়েছে সেহেতু জায়েজ হবে কেমনি? তার মানে যে দুধ পান করেছে সে যেহেতু বলতেছে, তো সে যদি যেহেতু বলতেছে কথাটা আসছে, আর যা কাইফা কাইফা ইয়াজুজু নেকা বাইনাহুমা ফাফারাকাহুমা, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু কি করে দিলেন? ফাফারাকাহা উকবাত, উকবাতাকে পৃথক করে দিলেন। ওয়ানাকাহাত যাওজান গায়রা, মেয়েটা এখন ইবনে ইহাবের মেয়ে আরেকজনকে বিয়ে করছে। তাহলে এখানে একটা মাসালা সাবত হয় এই সমস্ত হাদিস থেকে। উসুলিন সূত্র যারা বেঁধেছেন, কায়দা ফিকহ কায়দা যারা নির্মাণ করেছেন, তাদের কথা হচ্ছে ইজা তাআরাদা বাইনাল হালাল ওয়াল হারাম ফায়ুরাজ্জাহুল হারাম আলাল হালাল। হালাল হারাম যখন তাআরুজ হয়, হারাম প্রাধান্য পাবে এহতিয়াতে। হালালের পক্ষ দলিল আছে, হারামের পক্ষে, দুই পক্ষে যখন দলিল আছে তখন কোনটার উপরে সিদ্ধান্ত হবে? হারামের উপরে, হারামটা প্রাধান্য পাবে। রাসূল ইসলাম এখন উনি গায়েব জানতেন, ঘটনার সময় তিনি ছিলেন না। রাসূল ইসলাম সবকিছু খুব কম সময়ে গায়েবের উপরে নির্ভর করে ফতোয়া দিয়েছেন। আর ফতোয়া আলা জাহের, যেহেতু উনি মানে ওনার ইন্তেকালের পরে আমরা তো আর গায়েব থেকে ফতোয়া পাবো না, তখন আমাদেরকে জাহেরের উপরে চলতে হবে। এই জন্য উনি সাধারণ মানুষের মতো জাহিরি অবস্থায় আমাদের অবস্থানের উপরে উনি আমাদেরকে বিধান দিয়েছেন। এরকম সব জায়গায় উনি দোয়া দিয়ে মৌজাজা দেখাইয়া যুদ্ধ জয় করেন নাই, শত্রুতে পরাভূত করেন নাই, কারণ উনি আমাদের জন্য মরণ হয়ে আসছেন। তো আমাদের ক্ষমতা যেরকম আমাদের সাথে আচরণ সেরকম হবে। সেজন্য উনি জানলে উনি বলছেন কি কাইফা অকাদ কিলা, এটার মধ্যে বলা হয়েছে বলে দুটারে হেতেমাল আছে, বলা হয়েছে তো বলা হয় নিজের দিকে নিষ্পন্ন না করে বলা হয়েছে বলে উনি গায়েব জানে সেটা প্রমাণ করতে চান না। এটা হলো ওনার তাওয়াজু। 2 নম্বর হচ্ছে এখান থেকে একটা মাসালা যেটা ফুকাহায়ে কেরাম নিয়েছেন, সেটা হচ্ছে এখানে মেয়েটা সত্য বলতে পারে, মিথ্যা বলতে পারে। তাহলে সাক্ষী দিচ্ছেন একজন, তাও মহিলা, যেহেতু এটার কারণে সন্দেহ সৃষ্টি হয়েছে, হ্যাঁ, কি হচ্ছে আল হালালু বায়িনুন ওয়াল হারামু বায়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, সন্দেহ সৃষ্টি হয়েছে, এই কারণেও হবে না। আরেকটা হচ্ছে হালাল হারাম যদি পান না করে থাকে, তাহলে হালাল পান করে থাকে, হারাম, দুইটার বিষয় চলে আসছে। হারামকে তরজি দাও, মেয়েটাকে একদের মধ্যে রাখিও না, এখান থেকে উসুল। আমি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমা হুনাইন বাআসা জাইশান ইলা আওতাস গোত্রের লোকের রাসূল একটা হুনাইনের দিন, হুনাইনের যুদ্ধের সময় একটা জাইশ, একটা দল সৈন্যবাহিনী ব্যাটালিয়ন পাঠাইছেন। ফালাকু আদুবান, তারা শত্রুর মুখোমুখি হলো তাইফের একটা জায়গায়। ফাকাতিলুহুম, তাদের সাথে যুদ্ধ করলেন। ফাযহারু আলাইহিম, তাদের উপরে বিজয় হয়ে গেছেন। ওয়া আসাবুহুম সাবায়া, তাদের
অনেকগুলো বন্দী তাদের হস্তগত হলো فكان ناسا من أصحاب النبي صلى الله عليه وسلم تحرجوا من غشيانهن من أجل أزواجهن من المشركين কিন্তু যখন এই দাসীগুলো মালিকেরা যেহেতু চলে আসছে দাসী হয়ে গেছে তো তাদের সাথে মিলন কে সাহাবায়ে কেরামের অনেকেই অপছন্দ করলেন। কেন? তাদের স্বামী হলো মুশরিক, তারা আমাদের এখন দাসী হয়ে গেছে, তাদের স্বামী মুশরিক। তো যারা মুশরিক স্বামীর সাথে মিলন করেছে তাদেরকে আমরা মিলন করব, এরকম সাহাবায়ে কেরাম অপছন্দ করলেন। বন্দি দাসী মুশরিক মুশরিকা হোক বা ইহুদি নাসরা হোক, 1 মাস পরে তাদের সাথে মিলন জায়েজ দাসী হলে ইসলামী শরীয়ত। তখন যখন দাস প্রথা ছিল, রাসূল ইসলাম তো একটা দাস প্রথাকে একসাথে বিলুপ্ত করে দেননি, পদ্ধতি করে দিয়েছেন। এটা করলে এই অপরাধ করলে দাস দাসী মুক্ত করো, এটা করলে মুক্ত করো, এটা করলে এত সওয়াব, এরকম বলে বলে দাস প্রথা 100 বছরের আগেই, ওনার এতেকাল 100 বছরের আগেই দাসী আর নেই। আমেরিকাতে এখনো থেকে গেছে, আইনগতভাবে বন্ধ হয়েছে তো, কিন্তু 100 বছর হয়নি এখন দাস প্রথা আইনগতভাবে বিলুপ্ত করেছে। কিন্তু তারা তো পৃথিবীর মানুষ সবাইকে দাস বানিয়ে রাখছে, আমার কি দাস প্রথা? কিন্তু আমার কথা মানলে তুমি বাঁচতে পারবে, না মানলে আমি তোমার জন্য পারমাণবিক বোমা পাঠিয়ে দেবো, 7ম নৌবহর, 5ম নৌবহর, 4র্থ নৌবহর, এগুলো পাঠিয়ে দিয়ে তোমাকে শাস্তি করবেন। তো এরা তো পৃথিবীর পুরো পৃথিবীকে দাস করে রাখছে, এটা আর কি দাস প্রথা? মানুষ কি ভুলের মধ্যে আছে? রাসূল ইসলাম বাস্তব মানে সুশাসন, অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, মানবতা দেখিয়েছেন, যেটা বাস্তবধর্মী। আর এখন দুঃখাবাজের মাধ্যমে, চাকচিক্যের মাধ্যমে ওরা গণতন্ত্রের কথা বলে মুখে, মানবাধিকারের কথা বলে, নারী অধিকারের কথা বলে, নারীকে কত সুন্দর নারী অধিকারের কথা বলে। কিন্তু ট্রাম্প এটা 3য় বিয়ে আনুষ্ঠানিকভাবে, তো আরো অনানুষ্ঠানিকভাবে এখন যেটা ফাইল খুলছে এখানে তো সবার মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। ওরা কত কিছু যে করে, মানে পৃথিবীর নারীদেরকে কিভাবে ওরা বুক করে, কত বিশ্রী ভাবে, কত নির্মম ভাবে। এরা আদর্শ পুরুষ। তার সাথে কোথায় পুরো একখান দেখা হয়েছে, লিফটে দেখা হয়েছে, তারপরে কোথায় বিমানে দেখা হয়েছে, সেখানে সে অবৈধ কাজ সেরে ফেলছে। $50 লক্ষ এখন তার কি হয়েছে, জরিমানা হয়েছে। হাইকোর্টে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে নাকচ করার জন্য, সেটা বাতিল হয়ে গেছে। তার মানে এটা প্রমাণে গেছে, আর কোথাও হয়নি। ট্রাম্প সে একজন বেবিচারী হিসেবে প্রমাণিত হয়ে গেছে। আরো $1 কোটি দিতে হবে আরেকটা ইয়ার জন্য, একই মেয়ের আরেকটা মামলাতে। এগুলো বলে আমাদের জন্য আদর্শ পুরুষ। এরা নারীর প্রতি অনেক দুর্বল, অনেক মানে নারী অধিকারের কথা বলে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যারা বলে তারা বাস্তবতা বুঝে না, নারীদেরকে ঘরে ঢুকে দিছে, অধিকার দেয় নাই, এগুলো বলে। হ্যাঁ, আর নারীরাও অধিকারের কথা বলে পণ্য হয়ে যাচ্ছে, নিজেরা বুঝতেছে না। কত বুড়ি বুড়ি উদাহরণ, সে মুসলমান এরকম। নাউযুবিল্লাহ। ফাআনজালাল্লাহু তাআলা ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম ওয়াল মুহসানাত, পঞ্চম পারা শুরু দিয়ে আয়াত আছে না, তখন আল্লাহ এই আয়াত নাযিল করলেন, তোমরা যে তোমাদের দাসী যেগুলো হস্তগত হয়েছে তাদেরকে বিয়ে করতে, তোমরা যে রাজি হচ্ছ না, এগুলো তোমাদের জন্য জায়েজ। আই ফাহুন্না লাহুম হালালুন ইযা ইনকাদ্দাত ইদ্দাতুহুন্না, তাদের ইজ্জত যখন পূর্ণ হয়ে যাবে, মুশরিক স্বামীর সাথে তাদের মিলন হয়েছে, সেই কারণে তোমরা তাদেরকে
অপছন্দ করছো, তো ইদ্যত পূর্ণ হওয়ার পরে তাদের সাথে তারা না যায় হওয়ার আর কোনো কারণ নেই। 1 মাস পর তোমরা তাদেরকে কি করতে পারবে, দাসী হিসেবে তাদের সাথে মিলন করতে পারবে। আর যদি তোমরা চাও তাদেরকে আজাদ করে বিয়েও করতে পারবে শরীয়তের মাঝখানে। ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এখন নিশ্চিন্তে ক্লাস মোটামুটি অর্ধেক নিশ্চিন্তে চলবে। ব্রাজিল গেছে কেন, সুবিধা হবে। অর্ধেক এখন আছে, আর্জেন্টিনা বাকি আছে কালকে। এটাও যদি চলে যায় তাহলে মানে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। আপনার সঙ্গে তার স্ত্রী দুটি কন্ট্যাক্ট করতে পারবে। ভালো কথা তো এটা। আরাম হবে না তো। প্রথম কথা হচ্ছে সে পান করবে কেন, ক্ষুধা লাগছে জন্য? ক্ষুধার কারণে কেউ করবে না। আদর করতে গিয়ে যদি করে তাহলে সেটা ইচ্ছাকৃত না, এমনি ঢুকে গেছে আর কি মুখে, হবে না। কারণ হচ্ছে তখন যখন স্ত্রীকে যখন সে আদর করে তখন তার বয়স 2 বছর নাকি 15 বছর উপরে, 15 বছর উপরে। যেহেতু সে বালক হয়ে গেছে, এখন তার শরীর বৃদ্ধির জন্য এটা করে না, সেহেতু হারাম হবে না। হারাম হওয়ার জন্য কি হতে হবে, ওই সুনির্দিষ্ট বয়সের মধ্যে হতে হবে। এরকম যদি হঠাৎ করে যদি কেউ মুখে ঢুকে যায়, ইচ্ছাকৃত হোক না, ইচ্ছাকৃত যদি করে কেউ, ইচ্ছাকৃত করলেও তারপরে হারাম, কাজটা ভালো না আর কি। একবার ওয়াজ করছে, যারা মাথাকে বেল করে রাখে তাদের জন্য সমস্যা আছে। কারণ রাত্রে